তাইছন ভাবতাছি আমাকে বাংলাদেশি শ্রমিক দিয়ে আইফোন বানানোর একটা কারখানা খুলি, দেখি কেমন হয়। ঠিক আছে, এই বিষয় না আমি এই যে দেখো তোমার কাছে কাকে নিয়ে আসছি। না না ঠিক আছে। বাবা নাম কি? হারুনা রশিদ। ওর কথাই আমাকে একদিন বলছিলি তাই না? তা তুমি কি করো? আসলে কাজ কাম করার সময় আর কই পাই, আপনার মেয়ের সাথে ডেটিং ফেটিং করতে সময় চলে যায়। মাঝে মাঝে যদি আবার সে রাগ করে তাহলে ওভার টাইমে করতে হয়, তাই আর সময় কুলে আসে না আর কি। তার মানে তুমি বেকার? তুমি ভাবলা কি কইরা আমি একটা বেকার ছেলের কাছে আমার মাইয়া বিয়া দিমু? কখনো না। না, বেকার এখন আছি, হয়তো কোনদিন পরে ব্যস্ত হয়ে যাইতে পারে। ওই যখন কাজকর্ম করো তখন তুমি আসবা। তুমি যাও, আমার মায়ের ভুইলা যাও। বাবা তুমি এটা করতে পারো না। আমি তো তোমাকে আগেই সব কিছু বলে রাখছি যে ও কিরকম ছেলে, কিরকম বংশের ছেলে, সব কিছুই তোমাকে বলে রাখছি। একটা কথা বলবি না তুই। আমার মেয়ের বিয়ে হবে একজন বেকার ছেলের হাতে। দেখো বাবা, আমি হারুনকে অনেক ভালোবাসি। তুমি যদি হারুনকে মেনে না নাও তাহলে আমি এই মুহূর্ত থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিব, রুমের দরজা বন্ধ করে রাখবো। যতক্ষণ তুমি হারুনকে মেনে না নিবা, আমার ভালোবাসা মেনে না নেবা, ততক্ষণ আমি এক ফোঁটা পানিও স্পর্শ করবো না। এইটা তুই কি করছ? না, তুই আমার একমাত্র মেয়ে, তুই এটা করিস না। না, আমি এটাই করব। আমি যদি তোমার একমাত্র মেয়ে হয়ে থাকি তাহলে তুমি আমার ভালোবাসার কেন মর্যাদা দিচ্ছ না? আমার কথার কোনো দাম নাই তোমার কাছে। ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। এই ছেলে, জি আমি আমার মাইয়ারে তোমার হাতে তুলে দিবার পারি, কিন্তু একটা শর্ত আছে। জি বলুন, কি শর্ত? শর্তটা হইল আমার একটা কোম্পানি ভ্যাকুয়াম ক্লিনার, ওই 3টা ভ্যাকুয়াম ক্লিনার যদি তুমি একদিনের মধ্যে সেল করে দেখাইতে পারো তাহলে আমি মনে করবো তুমি একটা কিছু কইরা খাইতে পারবা। তাহলে আমার মায়েরা তোমার কাছে তুলে দিবে। এইটা কি করলেন? এটা কোনো সাবজেক্টে না। আমার বংশের মধ্যে সব ব্যবসায়ী, একদিনে 3টা প্যাকম মেশিন বেচা আমার জন্য কোনো ব্যাপারে না। ঠাস ঠাস করে বেছে এলাম। আচ্ছা ঠিক আছে, আমি কাজেই প্রমাণ দেখতে চাই। তাই শোন, গোডাউন থেকে এই ছেলেটারে 3টা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে দে। যাক, আপাতত বাবাকে তো ম্যানেজ করা গেল। এখন ও ভালোই ভালোই 3টা মেশিন বিক্রি করতে পারলেই হলো। ও যদি বিক্রি করতে না পারে তখন কি হবে? কিন্তু ওর প্রতি আমার আত্মবিশ্বাস আছে। ও ঠিক আজকে একদিনের মধ্যে 3টা মেশিন বিক্রি করে আমাকে এই বাড়ি থেকে হাত ধরে টেনে নিয়ে যাবে। কখন যে সেই সময়টা আসবে। এ প্যাকম মেশিন, ঘর মোছা মেশিন কার লাগবে? এ টাটকা মেশিন, নতুন ঝকঝকে মেশিন, ঘর মোছার মেশিন, ঘর পরিষ্কার করার মেশিন। প্যাকম মেশিন, ঘর পরিষ্কার করার মেশিন। সকাল থেকে হাঁটতে হাঁটতে জান না, একটা মেশিনও বিক্রি করতে পারলাম না। হায় রে, হ্যাঁ আমার গার্লফ্রেন্ডের বাপরে কি জবাব দিব? সেটা এটা শামিম না? কিরে দোস্ত, কই যাস? আমি তো যেতেছি একটু কাজে। তুই মাথায় এটি কিলে বসতেছ? মাথায় এটা একটা সমস্যা হয়ে গেছে রে দোস্ত। তুই কি আবার হকারি শুরু করলি নাকি? দোস্ত হকারি না, এটা প্রেমের পরীক্ষা। প্রেমের পরীক্ষা? ঘটনা হইলো, আমি যে প্রেম করি ওই যে মুন্নির সাথে, মুন্নির বাপে সে তো আবার ব্যবসায় শিল্পপতি। সে কি করছে, এই যে কি প্যাকম মেশিন নাকি ঘর পরিষ্কার মেশিন, আমারও শর্ত দিছে 3টা যদি একদিনের মধ্যে বিক্রি করতে পারি তাইলে মুন্নিরা আমার হাতে তুলে দিব। সকাল থেকে দোস্ত দামলার মতো চিল্লাইতেছি, একটাও বিক্রি করতে পারি নাই। এখন কি উপায় হবে? আমার জীবনে কি মুন্নি আসবে না? থাকবে থাকবে, তোর মনে তোরই থাকবে, কিন্তু এটার জন্য একটু ব্রেন খেলাইতে হইব। তাই নাকি? হুম, কি করতে হবে? এদিকে আয়। ওইভাবে ওইভাবে তোকে পাইতে হবে। দোস্ত রে, তোর বুদ্ধি যদি কাজে লাগে তাই তো কামাইয়া যাইবো। আরে কাজে লাগে কি, লাগিয়ে গেছে তো। আচ্ছা তাইলে আমি এখন যাই। এ ঘর মোছা মেশিন, এ ঘর মোছার মেশিন, প্যাকম মেশিন, এ নিবেন প্যাকম মেশিন, ঘর মোছার মেশিন, এ নিবেন ঘর মোছার মেশিন, এ প্যাকন মেশিন। এ বাড়িতে কে আছেন? আসেন, মেশিন লাগবে। এ মেশিন মেশিন, এ ঘর মোছা মেশিন। আরে এ আসেন আসেন আসেন। আরে দাঁড়ান ভাই, আপনি আমার
আমার বাড়ি ঘরে এমন কাটা ছিটাইতেছেন কেন? কোনো টেনশন নাই, 2 মিনিটে এই মেশিন দিয়ে আপনার কাদা সব পরিষ্কার করে ফেলবো। আপনি শুধু মেশিন 3টা কিনেন, ঘর পরিষ্কার থেকে শুরু করি আপনাদের যত কিছু পরিষ্কার করার সব মেশিনই করব, ভ্যাকুয়াম মেশিন। আর যদি আমার মেশিন পরিষ্কার করতে না পারে এগুলা, আমি জিব্বা দিয়ে চারটা সব পরিষ্কার করে ফেলবো। মাল্টিপ্লাকটা লন তাড়াতাড়ি। আরে ভাই, মাল্টিপ্লাকার খোঁজা লাগবো না, আপনার জিব্বা দিয়েই শুরু করেন। কেন? মানে আমার বাসায় 3 দিন ধরে আজকে কারেন্ট নাই, মাল্টিপ্লাক দিয়ে কি হইব? কয় কি 3 দিন থেকে কারণ না জিব্বা দিয়ে পরিষ্কার করুম? চারটা এ স্বামী ভালার ভালা কি বুদ্ধি দিছস? এ ময়লাকে জিব্বা দিয়ে পরিষ্কার করতাম। ইয়াল্লাহ, এটা কোন ময়লা? নিজের হাতে রান্নাম, এখন বেলা আবার জিব্বা দিয়ে পরিষ্কার করুম। গুষ্টি কিলে এই ভাই, আমার ময়লা তো পরিষ্কার করে দিয়ে যান, কেমন ডা লাগে না?